আপনি কি কখনো এমন কোনো জমিদার বাড়িতে গিয়েছেন যেখানে দিনের আলোতে জায়গাটা মনে হয় ইতিহাসের জীবন্ত স্মৃতি, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশটা নিস্তব্ধভাবে অন্ধকার হয়ে যায়? স্থানীয় অনেকেই বলে নারায়ণডহর জমিদার বাড়ির আশেপাশে নাকি রাত হলেই অচেনা শব্দ, ছায়া, এমনকি রহস্যময় উপস্থিতিও টের পাওয়া যায়। আমরা এখন আছি নারায়ণডহর জমিদার বাড়ির ভিতরে, সেই ধ্বংসস্তূপটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার সাথে আছে। নাম কি তোমার? সাহারাত তাহারা, তোমার নাম কি? ফাইয়াজ এদিকে আসো, এদিকে আসো। হুম, ফাইয়াজ। কোন স্কুলে পড়ো? ওয়ান। ওয়ানে। আর তুমি? আমি স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায়। গ্রেট। তো তোমরা যেখানে আসো, তোমরা ভয় করে না? হালকা হালকা বই করে। হালকা হালকা ভয় করে। আর তোমার? হালকা। হালকা ভয় করে। এখানে কি এমন কোনো কিছু দেখছো যেটা দেখে তোমার আব্বু আম্মু বা দাদাদের কাছে শুনছো যে ভয়ের কোনো আমি কিছু আছে? আতর গাছের তলায় দেখছি। এই বাড়ির মানুষরা কোথায় আছে বলতে পারো? জানি না। জানো না? এখানে কি তোমরা সবসময় কি আসো? মাঝে মাঝে আসি। আর যখন আসো একলা একলা আসো? না, সবাই মিলে আসি একলা 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 একলা। আসো না? ভিতরের দিকে যাও তোমরা? যাও না? এখানে কি ভয় করে? ভিতরে গেলে বই করে। ভিতরে গেলে ভয় করে। এমন কোনো কাহিনী আছে যে এনে কাউরে ধরছে বা দেখছে কেউ কিছু? দেখো নাই? তেঁতুল গাছের তো ভয়ঙ্কর। ওই তেঁতুল গাছটা? ওই না। ও মায়া গো। তবে প্রশ্ন হলো, এটা কি সত্যি ভৌতিক কিছু, নাকি ইতিহাসের বুকের ভিতরে লুকিয়ে থাকা পুরনো কোনো রহস্য? চলুন আজ ঘুরে দেখি নেত্রকোনা পূর্বদলা উপজেলার নারায়ণডহর জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রাম্য জীবন ইউটিউব চ্যানেল। আমি আরিয়ান আহমেদ। আজকে আপনাদের এই ভিডিওতে যা দেখাবো, বাংলাদেশের প্রায় একটি বিস্মিত ঐতিহাসিক স্থাপনা নারায়ণডহর রাজবাড়ি। এই জমিদার বাড়িটি অবস্থিত নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলায় নারায়ণডহর এলাকায়। এক সময় এই জায়গাটি ছিল জমিদারদের ক্ষমতা আর ঐতিহ্যের বড় কেন্দ্র। লোকাল ইতিহাস অনুযায়ী জমিদার বংশের গোড়াপত্তন করেন জমিদার রামচরণ মজুমদার। যদিও এই জমিদার বাড়িটি কোন সালে নির্মিত সেটা নিয়ে নির্দিষ্ট লিখিত তথ্য খুব বেশি পাওয়া যায় না, তবু এলাকা জুড়ে এই পরিবারের ঐতিহাসিক প্রভাব ছিল অনেক। এখন আমি দাঁড়িয়ে আছি নারায়ণডহর জমিদার বাড়ির একটা পরিত্যক্ত অংশে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই জায়গাটা প্রায় মাটির নিচে ডেবে গেছে, কিন্তু এখনো কিছু অংশ উপরে দেখা যাচ্ছে, যেটা দেখে বোঝা যায় এক সময় এখানে নিশ্চয়ই বড় কোনো স্থাপনা ছিল। এই জায়গাটা দেখে মনে হয় ইতিহাস যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর প্রকৃতি ধীরে ধীরে সবকিছু নিজের মধ্যেই নিয়ে নিচ্ছে। এক সময় যেখানে মানুষের চলাফেরা ছিল, জমিদার বাড়ির জৌলস ছিল, আজ সেখানে শুধু নীরবতা, ঝোপঝাড় আর পুরনো দেওয়ালের চিহ্ন। এমন জায়গায় দাঁড়ালে একটা প্রশ্নই বারবার মাথায় আসে, এই বাড়ির ভেতরে কত গল্প, কত স্মৃতি, কত ইতিহাস লুকিয়ে ছিল। এই জায়গার সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা হলো 1846 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম ইংরেজি স্কুল। এটা শুধু নারায়ণডহরের নয়, পুরো অঞ্চলের শিক্ষা ইতিহাসের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায়। জমিদার বাড়ির উত্তর পাশে এলাকার মানুষের উদ্যোগে 1988 সালে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, নারায়ণডহর দারুসুল্লাহ কাসিমুল উলুম মাদ্রাসা। নারায়ণডহর জমিদার বাড়ির চারপাশে রয়েছে কয়েকটি পুরনো পুকুর, যেমন পশ্চিম দিকে রানীদিঘি। লোকমুখে শোনা যায় রানীদিঘিতে জমিদার পরিবারের নারীরা গোসল করতেন, আর বাহিরের মানুষদের প্রবেশ সেখানে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। এই কারণেই হয়তো এই পুকুর পাড় ঘিরে মানুষের মনে একটা অজানা রহস্যময় ভয় কাজ করে। এখন আসি সেই প্রশ্নে, যেটা অনেকেই জানতে চান, এই জায়গাটা কি সত্যি ভৌতিক? আসলে কি ভূত আছে? এই জমিদার বাড়িকে ঘিরে কিছু লোককথা প্রচলিত, কিন্তু এগুলো প্রমাণিত ইতিহাস নয়। পুরনো স্থাপনা, নির্জন পরিবেশ আর রাতের নিস্তব্ধতা সব মিলে অনেক সময় মানুষের মনে ভয় আর রহস্য তৈরি করে। তবে সত্যি যেটা ভয়ঙ্কর সেটা হলো আমাদের ইতিহাস এভাবে হারিয়ে যাওয়া। নারায়ণডহর জমিদার বাড়ি শুধু একটা ধ্বংসপ্রায় ভবন নয়, এটা পূর্বদলা অঞ্চলের শিক্ষা, প্রশাসন, সমাজ আর ঐতিহ্যের একটা নীরব সাক্ষী। যদি সংরক্ষণ না করা হয়, তাহলে খুব শীঘ্রই হয়তো এই ইতিহাস শুধু গল্পের মধ্যেই থেকে যাবে।